শেষ হয়ে গিয়েছে আজকের স্ম্যাকডাউনটি। বলা যায় যে আজকের স্ম্যাকডাউনটি অসাধারণ ছিল। তো আজকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছে সিএম পাং তার ফেভার চেয়ে নিয়েছেন। দেখা গিয়েছে পল হেমন রোমান রেন্সকে ধোঁকা দিয়ে সিএম পাংয়ের সাথে যুক্ত হতে। তো আজকে স্ম্যাকডাউনে কী হলো সে সম্পর্কে জেনে নেওয়া যাক। তো সর্বপ্রথম আলোচনা করব সিএম পাং, রোমান রেন্স এবং পল হেমনের এদের সেগমেন্টটি নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত কী হলো। আজকে স্ম্যাকডাউন শুরুতেই আসেন সিএম পাং এসে শিকাগোর সমস্ত দর্শকদের ধন্যবাদ জানান, কারণ আজকে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে শিকাগোতে এবং সিএম পাংয়ের হোম টাউন হচ্ছে শিকাগোতে। এমনকি দেখা যায় যে সিএম পাং এসে প্রোমো কাট করতে থাকে এবং তিনি ক্যামেরাম্যানের কাছ থেকে ক্যামেরা নিয়ে শিকাগোর সমস্ত দর্শকের দিকে ধরে সিএম পাং এবং সমস্ত দর্শকদের ধন্যবাদ জানান। তিনি বলেছি এইবার এত বছর ধরে তিনি যেটা করতে চাইছে, রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে চাইছে সমস্ত দর্শকের সামনে। তিনি অনেক কষ্টের পর অনেক কিছু করার পর তিনি অবশেষে এবার রেসলম্যানিয়া 41-এ তিনি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে যাচ্ছে সমস্ত দর্শকের সামনে। এবং এই সমস্ত কিছু হয়েছে এই শিকাগো সমস্ত দর্শকের ভালোবাসার কারণে। আর এবার আমি আরও হার্ডওয়ার্ক করব যাতে করে এবার রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে আমার রোমান রেন্স এবং সেথ রলিন্সের যে ম্যাচটি হতে যাচ্ছে সে জায়গায় আমি দুজনকে হারিয়ে দিতে পারি, যার জন্য প্রয়োজন আপনাদের সাপোর্ট। তো সে জায়গায় সিএম পাং প্রোমো কাট করতে থাকে। ঠিক সে সময় আসেন পল হেমন এসে বলে যে লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি হচ্ছি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাংয়ের বন্ধু, এমন আমি হচ্ছি তার ওয়াইজ ম্যান। তারপর সিএম পাংকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতে থাকে পল হেমন। বলা যায় যে পল হেমন তিনি সিএম পাংকে প্রশংসা করতে থাকে। তিনি বলে যে তুমি যখন আবার ডাব্লিউডাব্লিউতে ফিরে এসেছিলে সে সময় আমি অনেক খুশি হয়েছিলাম। এমনকি তুমি গত বছর রয়্যাল রাম্বল উইনার হতে গিয়েছিলে, কিন্তু সে সময় তুমি ইনজুরির কারণে রয়্যাল রাম্বল উইনার হতে পারোনি। তুমি অনেকবার ম্যাচ রেসল করেছো ড্রু ম্যাকিন্টায়ারের সাথে, তুমি ম্যাচ রেসল করেছো ড্রু ম্যাকিন্টায়ারের সাথে হেল ইন এ সেল ম্যাচ। তুমি সেই ম্যাচটির মধ্যে ইনজুরি শিকার হওয়ার পরও তুমি পরবর্তী মানডে নাইট র এসেছিলে। এমনকি তুমি আমাকে সাহায্য করেছিলে সোলো স্কোয়াড ব্লাড মেম্বারগুলোর কাছ থেকে। আর যখন এবার সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউ সেই অর্গেম ম্যাচটির জন্য রোমান রেন্সের ফ্যামিলিকে বাঁচানোর জন্য একটি মেম্বার প্রয়োজন ছিল, সেই সময় আমি তোমার কাছে গিয়েছিলাম এবং তোমার কাছে আমি সাহায্য চেয়েছিলাম। তুমি সাথে সাথে আমাকে সাহায্য করতে রাজি হয়ে গিয়েছিলে এবং তুমি এবার সার্ভাইভার সিরিজ পে-পার-ভিউ সেই অর্গেম ম্যাচটিতে তুমি রোমান রেন্সকে সাহায্য করেছিল, কিন্তু তুমি তার জন্য সাহায্য করেছিল একটি ফেভার আমার কাছ থেকে নেবে বলে। এখন আমি তোমার কাছ থেকে একটি ফেভার চাইছি, সেটি হচ্ছে যে তুমি আসলে আমাদের কাছ থেকে কী ফেভার চাইতে চাচ্ছ। এখন রোমান রেন্স নেই, আর এখন তুই রোমান রেন্স স্ম্যাকডাউনে আসনি, আর রোমান রেন্স অনেকটা রেগে রয়েছে। তাই আমি তোমার কাছে একটি ফেভার চাইছি, সেটি হচ্ছে যে তুমি আমার কাছ থেকে কী ফেভার চাইছো প্লিজ এখনই বলে দাও। তারপর সিএম পাং সে জায়গায় পল হেমনকে বলে যে আমি যে ফেভারটি চাইছি আমি এখন বলবো না, আমি তোমাকে বলবো না, আমি আজকে স্ম্যাকডাউনে রোমান রেন্সের ফেস টু ফেস হয়ে আমি যে ফেভারটি চাইছি সেই ফেভারটি কথা বলবো, অর্থাৎ সেই ফেভারটি চাইবো। তারপর এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে ব্যাক স্টেজে পল হেমনকে অনেক চিন্তিত দেখা যায়। তারপর সে জায়গায় এক পল হেমনের ইন্টারভিউ নিতে আসেন। সে জায়গায় ইন্টারভিউর পল হেমনকে জিজ্ঞাসা করে তুমি কি এখন ধরে জানতে পেরেছো সিএম পাং তোমাদের কাছ থেকে কী ফেভার চায়। সে জায়গায় পল হেমন তাদের বলে যে আমি তোমাকে কেন বলবো, তোমরা এখান থেকে চলে যাও। তারপর পল হেমন তিনি ক্যামেরার সামনে এসে বলে যে মাই ফ্রেন্ড বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যে আমার কাছ থেকে ফেভার চাইবে আমি তোমাকে ফেভার সেটি দেব, কিন্তু তুমি বলো তুমি আসলে কী ফেভার চাইছো রোমান রেন্সের আসার আগেই। তারপর সে জায়গায় দেখা যায় যে একটি গাড়ি আসে, যে গাড়িটি রোমান রেন্সের মতনই দেখা যাচ্ছে এবং রোমান রেন্স একই গাড়িতে আসে। পল হেমন তিনি মনে করেছিল, এমনকি আমরাও মনে করেছিলাম যে সেই গাড়িটি দিয়ে রোমান রেন্স আসছে এবং রোমান রেন্সকে স্বাগত জানাচ্ছিল সেই সময় পল হেমন, কিন্তু দেখা যাচ্ছে সেই গাড়ি থেকে আসলে নামে সেথ রলিন্স এসে পল হেমনকে বলে যে তুমি কি মনে করেছিলে এই গাড়িতে শুধু রোমান রেন্স চড়তে পারে, এবং তুমি কি মনে করেছিলে এই গাড়িটি দিয়ে কি রোমান রেন্স আসে। আসলে আমি আসি আমার একটি জিনিস নিয়ে আগ্রহ জাগছে, সেটি হচ্ছে যে আসলে পল হেমন তোমার কাছ থেকে কী ফেভার চাইবে সিএম পাং, এবং এটা দেখার জন্য আমি অনেক আগ্রহ সৃষ্টি হয়েছি। এবং তোমরা যখন এক রিংয়ে আসবে এবং যখন সিএম পাং তোমাদের কাছ থেকে ফেভার চাইবে সেই সময় আমি রিংয়ে উপস্থিত থাকবো। তো এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়ে গেলে পরবর্তীতে দেখা যায় যে রোমান রেন্স তিনি আসেন এবং রোমান রেন্স এসে যখন গাড়ি থেকে নামে পল হেমন রোমান রেন্সের সাথে কথা বলতে চাইলে পল হেমনের সাথে রোমান রেন্স কথা বলে না। রোমান রেন্স তিনি সরাসরি রিংয়ে চলে যায় এবং রিংয়ে গিয়ে রোমান রেন্স তিনি মাইক হাতে নেয়, মাইক হাতে নিয়ে বলে যে শিকাগো তোমরা আমাকে অ্যাকনোলেজ করো। তারপর সে জায়গায় রোমান রেন্স তিনি প্রোমো কাট করতে থাকে। রোমান রেন্স তিনি পল হেমনকে বলে যে সে কি আছে, রোমান রেন্স বলে হ্যাঁ সে আছে। ওয়াইজম্যান রোমান রেন্সকে বলে যে হ্যাঁ মাই ট্রাইবাল চিফ আমরা কি সেটার কথা বলে দিব। পল হেমনকে বলে যে রোমান
রেন্সকে হ্যাঁ মাই ট্রাভেল চিফ বলে দাও। তারপর সে জায়গায় রোমান রেন্স সিএম পাংকে নিয়ে কথা বলতে শুরু করে, বলে যে আজ সিএম পাং ডাব্লিউডাব্লিউতে আসতে পেরেছি আমি চেয়েছি বলে, আমি যদি না চাইতাম তাহলে আজ সিএম পাং ডাব্লিউডাব্লিউতে আসতে পারতো না, এমনকি আমি চেয়েছিলাম বলে আজ সিএম পাং রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারছে, আর আমি যদি না চাইতাম কখনোই সিএম পাং রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে পারতো না। আর সিএম পাং আমাদের কাছ থেকে একটি ফেভার নিবে, চলুন সিএম পাংকে রিংয়ে ডেকে নেই, তিনি আমাদের কাছ থেকে কী ফেভার নিবে। সেই সময় সিএম পাংকে ইনভাইট জানালে কিন্তু সে জায়গায় আসেন স্যাটোলেন্সকে দেখে রোমান রেন্সের মাথা অনেকটা গরম হয়ে যায়। স্যাটোলেন্স এসে প্রোমো কাট করতে থাকেন রোমান রেন্সের সাথে, সে জায়গায় বলে যে তার সে মানি ইন দ্য ব্যাংক ক্যাশিং করেছে সেই বিষয়টা নিয়ে কথা বলেন, অনেক কিছু বলেন, কিন্তু আসল বিষয় সিএম পাং তিনি রোমান রেন্সকে বলে যে তুমি এবার চাইলে সার্ভাইভার সিরিজ পেয়ারভিউ সেই অর্গেম ম্যাচটিতে তুমি সিএম পাংকে শেষ করে দিতে পারতে, তুমি সেটা করনি বরং তুমি তার সাথে হাত মিলিয়েছো। এমনকি এবার সে স্টিল কেস ম্যাচটির মধ্যে আমি যখন সিএম পাংকে শেষ করতে গিয়েছিলাম এবং প্রায় তাকে শেষ করে দিয়েছিলাম, তুমি সে সময় এসে বাধা হয়ে দাঁড়িয়েছ, তুমি তাকে শেষ করতে দাওনি, যার জন্য আজ এই পজিশন এবং এই আজ সিচুয়েশন সৃষ্টি করতে হয়েছে। তুমি বারবার ভুল করো, সেই ভুল আমি বারবার ঠিক করি, তুমি কখনোই আমার কথা শোনো না, তুমি আমার মতন কিছুই করো না। তারপর সে জায়গায় রোমান রেন্স স্যাটোলেন্সকে বলে যে তোমার উপরে বিশ্বাস করা যায় না, তুমি কি করেছো ভুলে গিয়েছো, তুমি একজন মিথ্যাবাদী। তো এদের মাঝে প্রমগাট চলতে থাকে, সেই সময় স্যাটোলেন্স বলে যে চলো সিএম পাংকে ডেকে নেই, তোমাদের কাছ থেকে সিএম পাং কী ফেভার চায়। তারপর সে জায়গায় সিএম পাং আসেন, সিএম পাং এসে রোমান রেন্সের ফেস টু ফেস হন এবং সিএম পাং তাদের সে পুরনো কথা বলে ফলেম এবং রোমান রেন্সের সেই বিষয়ে যা হয়েছে। সে জায়গায় সিএম পাং বলে যে ফলেমের হয়তো তোমার মনে আছে তুমি যখন ডাব্লিউডাব্লিউ থেকে প্রায় চলে যাচ্ছিল সে সময় আমিও চলে যাচ্ছিলাম, কিন্তু তোমাকে আমি আবার ডাব্লিউডাব্লিউতে নিয়ে এসেছিলাম, আমরা একসাথে হয়ে কাজ করেছিলাম। তারপর রোমান রেন্স সিএম পাং বলেন যে তুমি আসল কথায় আছো। সে জায়গায় সিএম পাং রোমান রেন্সকে বলে যে সেই কথাটি হচ্ছে যে আর আমার ফেভার হচ্ছে যে এবার রেসলম্যানিয়া 41 আমার সাথে তোমার সাথে এবং স্যাটোলেন্সের সাথে যে একটি ট্রিপল থ্রেট ম্যাচ হতে যাচ্ছে আর রেসলম্যানিয়া 41 একেবারে মেইন ইভেন্টে, সেই ম্যাচটির মধ্যে তোমার ওয়াইজম্যান আমার ফ্রেন্ড ফলেমেন তিনি আমার হয়ে আমার সে ড্রিঙ্ক সাইডে দাঁড়িয়ে থাকবে, সে আমার সাথে থাকবে, আমার সাথে যাবে। সে জায়গায় রোমান রেন্স এটি শুনে হাসে, তো এটাই তোমার ফেভার, আচ্ছা ঠিক আছে, আমি যদি চেয়ে নেই তোমার সাথে ফলেমেন যাবে, তোমার সাথে যুক্ত হবে, কিন্তু আমার ওয়াইজম্যান কখনই এতে রাজি হবে না। তারপর দেখা যায় যে সে জায়গায় এক পাশে রোমান রেন্সকে এবং সিএম পাংকে এই পজিশন দেখে ফলেমেন কাঁদতে থাকে। তারপর ফলেমেনের কাছে যায় ওটিসি রোমান রেন্স। আরেকটি বিষয় বলে গিয়েছি যে সেটা আছে ওটিসি যে টি শার্টটি পরেছিল সে জায়গায় কিন্তু লেখা হোয়াইট ছিল। তারপর সে জায়গায় ফলেমেনের কাছে যায় রোমান রেন্স তিনি তার ওয়াইজম্যান ফলেমেনকে বলে যে মাই ওয়াইজম্যান। সে জায়গায় ফলেমেন তিনি কোনো কথাই বলে না, সে জায়গায় বলে যে তুমি আজ যে জায়গায় রয়েছো মাই ওয়াইজম্যান ফলেমেন, তুমি কিন্তু আজ আমার জন্য আজ এ জায়গায় আসতে পেরেছো, তুমি এখন বলো তুমি কি আমার সাথে থাকবে। সে জায়গায় ফলেমেন বলে যে মাই ট্রাইবাল চিফ আই ইজ নো, অর্থাৎ আমি তোমার সাথে যাব না, বরং আমি যাব সিএম পাংয়ের সাথে, কারণ আমি কথা দিয়েছিলাম সিএম পাংকে। তারপর এটি শুনে ফলেমেন এই কথাটি যেহেতু যখন বলেছে বলা যায় যে রোমান রেন্সের মাথা একেবারে গরম হয়ে গিয়েছে। সে সময় রোমান রেন্স তিনি ফলেমেনকে রিংয়ে কর্নারে নিয়ে যায় এবং তাকে যখন তার পকেট থেকে তার সেই জিপটি বের করছিল সে সময় সিএম পাং আচমকা আক্রমণ করে, আর এই সমস্ত কিছুর মজা নিচ্ছে স্যাটোলেন্স। তারপর দেখা যায় যে সিএম পাং রোমান রেন্সকে আক্রমণ করে এবং সিএম পাং যখন তার ফিনিশার জিটিএস দিতে যাবে রোমান রেন্সকে সেই সময় ফলেমেন বলা যে বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাং নো, কিন্তু সে জায়গায় সিএম পাং তার ফিনিশার জিটিএস দিয়ে দেয় রোমান রেন্সকে, আর এই জায়গায় সেগমেন্টটি এভাবে এন্ডিং হয়। আর আজকে স্ম্যাকডাউনে আরেকটি বিষয় দেখা গিয়েছে যে সেটি হচ্ছে যে কেভিন ওলেন্স ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে যে ম্যাচটি হতে যাচ্ছে এবার রেসলম্যানিয়া 41 এই ম্যাচটি ক্যান্সেল হয়ে গিয়েছে। আজকে স্ম্যাকডাউনে কেভিন ওলেন্স এসে বলেছে তিনি অনেক বছর ধরে ডাব্লিউডাব্লিউতে কাজ করছে এবং তিনি সর্বপ্রথম সমস্ত দর্শকদের ধন্যবাদ জানায় এবং তার এত বছর রেসলিং কেরিয়ারে তার চোখের সামনে অনেক রেসলারকে ইনজুরির শিকার হতে দেখা গিয়েছে এবং অনেক রেসলারকে এই ইনজুরির কারণে তার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে এবং তার মধ্যে তিনিও একজন হয়তো পড়ে গিয়েছেন, তার একটি অনেক ধরে ইনজুরির শিকার হয়েছেন এবং তিনি সেই ইনজুরির সাথে অনেক দিন ধরে ফাইট করছেন, কিন্তু এখন তিনি আর পাচ্ছে না, যার কারণে এবার তার ডক্টর বলেছে তাকে একটি সার্জারি করাতে হবে, যার কারণে এখন আমার এবং র্যান্ডি অর্টনের যে ম্যাচটি হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41 সেই ম্যাচটিতে আমি রেসল করতে পারবো না। তো যখন ইমোশনাল কথা বলে কেভিন ওলেন্স চলে যাচ্ছিল ঠিক সেই সময় র্যান্ডি অর্টন আসেন। র্যান্ডি অর্টন তিনি কেভিন ওলেন্সকে বলে যে তুমি জায়গা থেকে চলে যাও। তারপর সে জায়গায় র্যান্ডি অর্টন তিনি রিংয়ের ভিতরে যায়। নিক অ্যালডিস র্যান্ডি অর্টনকে বলে যে আমি আন্তরিকভাবে দুঃখিত, তোমাদের ম্যাচটি এবার রেসলম্যানিয়া 41 ক্যান্সেল হয়ে গিয়েছে।
তারপর নিক ক্যালডিসকে একটি আরকেও দিয়ে দেয় র্যান্ডি অর্টন, আর এই জায়গায় তাদের সেগমেন্টটি শেষ হয়। আর আজকে স্ম্যাকডাউনে দেখা গিয়েছে টামাটোঙ্গার সাথে একটি অ্যালেনাইটের মধ্যে ইউএস টাইটেলের ম্যাচ সম্ভবত। তো এই ম্যাচটির মধ্যে সোলো সুগাকে আজ দেখা গিয়েছে টামাটোঙ্গার থিমসনের সাথে, আর এর থেকে বোঝা যায় যে ডাব্লিউডাব্লিউ এবার সোলো সুগাকে একেবারে ডাউন করে দিয়েছে। যেহেতু সোলো সুগা আসেন তিনি টামাটোঙ্গার থিম সঙ্গে, আর এটি কী হবে তা তো বলার কিছুই নেই। তারপর অ্যালেনাইট এবং টামাটোঙ্গার ম্যাচটি অনুষ্ঠিত হলে এই ম্যাচটির মধ্যে সোলো সুগা তিনি ভরপুরভাবে ইন্টারফিয়ার করেছিল অ্যালেনাইটকে, তো কিছু করতে পারেনি, বরং এই ম্যাচটির মধ্যে অ্যালেনাইট তিনি টামাটোঙ্গাকে হারিয়ে এই ম্যাচটিতে ভিক্টরি নিয়ে নেয়। তারপর দেখা গিয়ে দিয়েছে একটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ এবং লাস্ট এন্ডিং ম্যাচ জেকা ফাটো এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে, আর এই ম্যাচটি নো ডিসকুয়ালিফিকেশনের ম্যাচ ছিল। আর যেহেতু এই দুই মস্টার ম্যাচ হচ্ছিল, তাই সে সময় ধারণা করে দিয়েছিলাম যে এই ম্যাচটি কিছু না কিছু ইন্টারেস্টিং হবে, আর বিশেষ করে এই ম্যাচটি নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি হতে যাচ্ছে, আর এই ম্যাচটি হবে নো ডিসকুয়ালিফিকেশন ম্যাচ আর লাস্ট এন্ডিং ম্যাচ। তো ম্যাচটি শুরু দেখা যায় যে দুটো রেসলার একে অপরকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে একে অপরকে ডিস্ট্রয় করে দিতে চায়। এরা কখনো দর্শকের মধ্যে গিয়ে ফাইট করছে, ব্যারিকেড ভেঙে ফেলছে, একে অপরকে প্রোডাকশন বক্সের মধ্যে আক্রমণ করছে। তো এই ম্যাচটি অসাধারণ ছিল আমার কাছে। তো ম্যাচটি এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে কর্নারের যে টেবিলটি থাকে সেই টেবিলটির মধ্যে ব্রন স্ট্রোম্যানকে ভয়ঙ্করভাবে আক্রমণ করে রানিং পাওয়ারের মাধ্যমে জেকা ফাটো এবং সে জায়গায় ব্রন স্ট্রোম্যানকে ডিস্ট্রয় করে দেয় জেকা ফাটো, এবং সেই নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচটি জিতে যায় জেকা ফাটো। আর এবার জেকা ফাটো রেসলম্যানে একচল্লিশে ইউএস টাইটেলের জন্য ফেস করবে অ্যালেনাইটকে। তো আরও অনেক কিছু বিষয় দেখা গিয়েছে আজকে স্ম্যাকডাউনে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করলাম না। যে ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, ছোটো রেসলিং চ্যানেল নতুন হয়ে থাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট দিয়ে নতুন কোনো